সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুবেলার জিন্দেগির কিছু কথা আমরা শুনব এবং নিজেদের ঘরে ধন্য ও আনন্দ নিয়ে ঘরে ফিরে যাব। নিশ্চয়ই আপনারা জানেন এটা একটা গাড়ি বা বাস টার্মিনাল এখানে থাকে, তাই তো নাকি? তাই এখানে অন্যান্য মাহফিলের মতো আগে থেকে সুন্দর করে প্যান্ডেল করে 2 দিন 4 দিন ধরে করা এখানে সম্ভব নয়। কেন ভাইয়েরা তাদের গাড়ি টাড়ি এখানে রাখে, তাই আজকে সকালেই করতে হয় এবং এটা প্রতি বছরে এইভাবেই করা হয় কিছু সময়ের জন্য। আর আল্লাহর মর্জি এই 2-3 দিন খুব গরমও পড়ছে, আর আমি আরো সকালে এটা করতাম, সকালেই চলে আসতাম। রাস্তাতে একটু জ্যামের জন্য দেরি হয়েছে, তা খুব সামান্য সময়, বেশি লম্বা চওড়া নয়। দোনো জাহানের সুলতান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসে কিছু কথা আলোচনা। যে সকল মিডিয়ার ভাইরা এসেছেন আপনারা বসুন, মানুষের অসুবিধা হচ্ছে এগুলো একটু খেয়াল রাখুন। আর যেনারা আসছেন একটু বসার চেষ্টা করেন। যদি আপনারা আদব ওয়ালা হন, রসুল ওয়ালা হন, তাহলে কষ্ট হলেও একটু বসতে হবে। কেন আমরা ইতিহাস পড়েছি, আমার আল্লাহ দুনিয়ায় তার ভালোবাসার মানুষদের পরীক্ষা নেয় এবং সাহাবা হুজুররা যে কষ্ট করেছে আমার রসুলের জন্য, ইসলামের জন্য, তার তো চুল পরিমাণও আমাদেরকে কিছুই করতে হয় না। তাই রৌদ্র রয়েছে বুঝতে পারছি, তারপরও আমি এতটুকু বুঝি ভালোবাসার কাছে রোদ হার মেনে যায়, ভালোবাসার কাছে তুফান হার মেনে যায়, ভালোবাসার কাছে ঝড় হার মেনে যায়, ভালোবাসার কাছে নিজের জিন্দেগিটাও হার মেনে যায়, ঠিক না বেঠিক? অতএব ভালোবাসায় জীবন দেওয়া যায়, কিন্তু ভালোবাসাকে ছেড়ে দেওয়া যায় না। তাহলে আমরা যদি ভালোবাসায় জীবন দিয়াতে পারি, সামান্য রোদে বসতে সমস্যা কি হবে? তা আসেন, আমি কাউকে জোর করব না। যাদের বিবেক বলবে যে হ্যাঁ আমাকে 1 ঘন্টা বসা দরকার আছে, কেন আমি 1 ঘন্টা থাকবো? আমার 12টা পর্যন্ত থাকার কথা, আমার আসতে দেরি হয়েছে, আমার আরো অন্য জায়গায় আলোচনা সভা আছে, তাই 12টা পর্যন্তই থাকবো। আর এমন কোনো চাপাচাপির ব্যাপার নেই যে আমাকে অনেকক্ষণই আলোচনা করতে হবে। এটা শুধুমাত্র একটা হাজিরি, এবং আজকের দিনে সব জায়গায় হাজিরি আনন্দের সাথেই হয়। তাই আর 1 ঘন্টা মতো সময় আছে, আপনারা একটু কষ্ট হলেও বসার চেষ্টা করুন। কাউকে খুশি করার জন্য নয়, আল্লাহ দেখবে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদে আলোচনাতে আমরা বসেছি। এই ভালোবাসাটুকু নিজে থেকে দেখা, কাউকে দেখাবার দরকার নেই, আল্লাহকে খুশি করার জন্য করুন। আপনার বিবেক, আপনার ভালোবাসা আপনি নিজেই ইজহার করুন, আপনি পরীক্ষা দিন যে আমি দাঁড়িয়ে গেছি ছাওয়ায়, আমি আর কেন সরার দরকার? আমি আপনাকে জোর করে সরতেও বলছি না, কিন্তু আপনার বিবেক যদি বলে রাসূলের আলোচনা সভাটার একটু মানান হওয়া দরকার, একটু বসা দরকার, কাদা পানি চারিদিকে, পরিস্থিতি ভালো না, আর রোজই তো পানি হচ্ছিল কদিন ধরে, আবার মাঝে মাঝে মেঘলাও হচ্ছে, পানিরও দরকার আছে, না চাষবাস হবে কি করে? আল্লাহ যেটা করেন আমাদের ভালোর জন্য করেন। আমার ডিউটি আপনাদের কাছে মেসেজ পৌঁছানো, আমি আপনাদের কাছে পৌঁছালাম। যদি আপনাদের মনে হয় ডায়ে বায়ে যারা দাঁড়িয়ে আছেন যে একটু বসা দরকার, তাহলে গিয়ে বসুন, আর না হয় আমার কিছু বলার নেই, ওটা আপনার ভালোবাসা। আলহামদুলিল্লাহ 1-2 করে ছেলে বেরিয়ে এসছে না, আসেনে? কি গো, আসছে না আসেনে? তবে শুনে রেখে দাও, আজকে এই মাহফিলে বসছো, বসে কি ফায়দা আছে ওটাও তোমাদের কাছে শোনাবো। আগে বসে যাও, তারপরে শোনাবো।
তবে মনে রেখে দিও, এমন একটা সায়েন্স আর মাহফিলে বসেছ, এই ভাঙরে এলে এই মিডিয়া ভাইগুলোকে আমি কিছু বলতে পারি না, এত মানুষ জড়ো হয়ে যায় আর আমি কিছু বলতে পারি না। অন্য সব জায়গায় আমি বন্ধ করে দিয়েছি, কথা বুঝে আসছে। আর এদের দ্বারা অনেক জিনিস খবরও পাওয়া যায়, এরা সত্য মিথ্যার খবরগুলো মানে সত্যটাকে মানুষের কাছে তুলেও ধরে, ছেলেগুলো কাজও করছে, তাই বেশি কিছু বলতেও পারে। কথা বুঝে আসছে? আস্তে আস্তে রে বাবা। আর এই মানুষগুলো বসে গেছে, এরা দেখতেও পাচ্ছে না, খুব সমস্যা। তো সেই জায়গাতে নিজের ইচ্ছাতে প্রথম বসে যান, এমন একটা সায়েন্সের আলোচনায় বসেছেন যার সম্বন্ধে খোদ আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমার সৃষ্টি কায়নাতের মধ্যে আমি আল্লাহ বলছি সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় হাজারো লিডার এসেছে, হাজারো নেতা এসেছে, কারো জীবনী পূর্ণাঙ্গ ভাবে নাই। দুনিয়ায় হাজারো লোক এসেছে, হাজারো লিডার নেতা এসেছে, দুনিয়া তাদেরকে ভুলে গেছে, দুনিয়া তাদেরকে স্মরণ করা ছেড়ে দিয়েছে। কিন্তু আর কারো সম্বন্ধে আল্লাহ এই মেসেজও দেয়নি যে সব থেকে উত্তম চরিত্রওয়ালা। একমাত্র একজনের সম্বন্ধে আল্লাহ বলেছে, জিনার মিলাদ এই মাসে হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ জিনাদের মাহফিলে আপনাকে বসার জন্য আমি আহ্বান করছি। জানি বসার অনেক পরিস্থিতি নেই, কাদা পানি, কি করবেন, কিন্তু যে জায়গাগুলো চট বিছানো আছে ওইগুলোকে কমসে কম বসার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ, যারা বসেছেন আল্লাহ আপনাদের বসাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। একেবারে সংক্ষেপ সময় একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতে পড়ুন, এতগুলো মানুষ দরুদ পড়ছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا मददगार जिसी का रसूल खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आली
আমার আব্বাজানেরা, ভাইরা, আমার নওজোয়ান তরুণেরা, আমার নবীর উম্মাতেরা, দূর দূরান্তে দূরে পর্দানিশীন আমার মা ও বোনেরা, প্রতি বছরের নাই রবিউল আউয়ালের চাঁদ ও রবিউল সানি মাসে তামাম বিশ্ব জুড়ে কোটি 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 আশিকানে রসুলরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুবেলার ছোটবেলার আলোচনাগুলো করে থাকেন। আপনাদের দক্ষিণ 24 পরগনা এই ভাঙর ঘটকপুকুর বাজারে আলহামদুলিল্লাহ ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের পক্ষ থেকে এই আলোচনা সভা হয়ে আসছে। গত বছরে আমার ওয়ালিদ আব্বাজান হুজুর পীর কেবলা এসেছিলেন। এবছরে আবার মিন্টু শিকারি বারবার গেছে। কোথায় গেল সে? বারবার গেছে, যে বলে যে ভাইজান আপনি কমসে এই বছর একটু সময় দেন। এই বছরে আমি এসেছি, আপনারা খুশি হলেন না বেজার হলেন গো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাক, এখান থেকে আমার আরো আলোচনা জায়গার আছে, সেখানে যাব। আমি সংক্ষেপে এতটুকু আপনাদেরকে মেসেজ দেব, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। এই দুনিয়ায় যতদিন থাকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে নিজেকে রাখুন। খুব ভালো করে বোঝেন, রাসূলের গোলাম হয়ে থাকুন। এই পৃথিবীতে প্রচুর মানুষ এসেছে, প্রচুর মানুষ চলে গেছে, দুনিয়া ভুলে গেছে। কিন্তু যারা নিজেদের ঘরে রাসূলুল্লাহর কাছে বিক্রি করেছে, রাসূলুল্লাহর গোলামিকে মেনে নিয়েছে, নিজেদের হৃদয়ে রাসূলের মহব্বত ভালোবাসা ভরিয়ে নিয়েছে, আলহামদুলিল্লাহ আজও তাদেরকে পৃথিবী স্মরণ করে এবং জান্নাতেও তাদের আলোচনা চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় হাজারো লোক এসেছে, কিছু কিছু মানুষ দুনিয়ার কিছু মডেলকে পছন্দ করে। খেয়াল করে দেখুন, যখন এই মডেলগুলো বুড়ো হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, তাদেরকে লোক ভুলে যায়। দুনিয়ার কিছু কিছু মানুষ দুনিয়ার কিছু লোকেদের পিছনে ভিআইপি সেজে ঘুরে বেড়ায়, যারা তাদের পিছনে ছুটে বেড়ায়, কিন্তু তারা যখন সেই জায়গা থেকে সরে যায়, দুনিয়ার মানুষ তাদের ঘরে কিন্তু ভুলে যায়। আর খেয়াল করে দেখুন, যারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়েছে, প্রেমিক হয়েছে, যত তারা বয়স হয়েছে, বুড়ো হয়েছে, বয়স বেড়েছে, তত তাদের সম্মান মানুষের কাছে বাড়তেই চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাবার জন্য বলছি, দুনিয়া যাদেরকে আমরা এখন নায়ক লিড বলি, দেখুন অনেকে ফ্যান ফলোয়ার্স হয়ে যায়, কিছুদিন পরে যখন তার বুড়ো হয়ে যায়, লোক তাকে ভুলে যায়, ছেড়ে দেয়, গুরুত্ব শেষ, চর্চা শেষ। কিন্তু যারা আশিকে রাসূল হয়, আলেমে হাক্কানি হয়, তাদের যত বয়স বাড়ে, তাদের সম্মান জনগণ আরো বেশি বেশি করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারী দিবে, নারী দিবে। দোনো জাহানের সুলতানের আগমনের মাস, দোনো জাহানের সুলতানের আগমনের মাস, নারী দিবে। আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদেরকে একটাই মেসেজ দেব, আমার রসুলের হয়ে যান, আমার নবীর হয়ে যান। জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা টাইমে, প্রত্যেকটা জায়গাতে রসুল ছাড়া দ্বিতীয় কাউকে মডেল বলে মানবেন না। যদি আপনি আখিরাতেও মুক্ত হতে চান এবং দুনিয়াতেও ইজ্জত ওয়ালা হতে চান। আরে অর্থ ইজ্জত নয়। আজ যার অর্থ আছে তার অর্থের জন্য তাকে সম্মান দেয়, কিন্তু তার অর্থ যখন কাল শেষ হয়ে যাবে, দেখবেন লোক তাকে আর পুজবে না। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বেলাল, অর্থ ছিল না, কালো মানুষ ছিল, হাবশি দেশের মানুষ। আজও পৃথিবীর কোটি 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 লোক যখন রাসূলের কথা বলে, বেলালেরও আলোচনা করে। জোরে বলুন সুবহান। ঠিক না বেঠি? ভাবুন, এগুলো ভাবুন ভাইয়েরা আমার। ক্ষমতার আসনটা বড় জিনিস নয়,
ইতিহাস বলছে এই ভারতবর্ষে একজন রাজা ছিল আকবর, নাম শুনেছেন না? হতভাগা আকবরকে দুনিয়ার লোক আর মনে রাখেনি, তার কবর কোথা কেউ জানে না, তার ছেলে পুলে কারা আছে কেউ জানে না। কিন্তু এই দুনিয়াতে আর একটা ব্যক্তির নাম বলছি, जिनार नाम হচ্ছে হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যার দরবারে আজও কোটি 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 লোক যাচ্ছে। কেন? হতভাগা আকবর ছিল রাসূলুল্লাহর পক্ষে নয়, মুজাদ্দিদ আল-ফিসানি ছিল রাসূলুল্লাহর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের হয়ে যান, নবীর হয়ে যান, নবীর গোলাম যদি হতে পারেন দুনিয়ায় হয়তো একটু পরীক্ষা হবে। ইমামে হোসাইন পাককে আল্লাহ পরীক্ষা নিয়েছে, যে পরীক্ষা নিয়েছে ওই পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নেয়নি। ৭২টা নিজের সন্তান পরিবার সহ ৭২ জন শহীদ হয়েছে। কাঁধে করে ৭২টা লাশকে নিয়ে এসেছে, ৭২টা শহীদের রক্তে হোসাইন হুজুর লাল হয়ে গেছে। তথাপিও এজিদকে লোক ভুলে গেছে, এজিদের লোক দুর্নাম করে, বদনাম করে, এজিদকে লোক থুতু মারে। কিন্তু আজকে ইমামে হোসাইনকে লোক এত স্মরণ করে যে পাড়ায় পাড়ায় খুঁজলে আজও আমার ভারতে মনে হয় কয়েক কোটি হোসাইন নাম পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওই একটাই বিষয় আজকে, কেন সময় সংক্ষেপ, রসুলের হয়ে যান, নবীর হয়ে যান। আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীর জমিনে যখন ছেলেরা নিজেদের মায়ের সঙ্গে নোংরা ব্যবহার করত, নিজের মাকে হত্যা করত, বাপেরা নিজেদের বেটিগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত, আমার নবী কখন এসেছে শুনুন, তার আগের ইতিহাসটা কেমন ছিল পৃথিবীর জানুন, জানা দরকার। পৃথিবীর জমিনে যারা শাসক ছিল তৎকালীন সময়, তাদের মধ্যে রোম ছিল পৃথিবীর দাদা, কাইসার। এই পৃথিবীর বিশাল বিশাল সাম্রাজ্য, যাদের এত তাকত ছিল, এত ক্ষমতা ছিল, যে এত বিশাল এলাকা নিয়ে তাদের রাজত্ব ছিল। সূর্য ডুবতে একদিকে আর একদিকে উঠত, এই বিশাল হুকুমত যারা ছিল, কিন্তু তাদের মধ্যে মানবতা ছিল না, ইনসাফ ছিল না, ইনসানিয়াত ছিল না। তারা কি করত? গরিবের ঘরের ছেলেদের ঘরে কৃতদাস দাসী বানিয়ে রেখে দিত, গরিবের ঘরের মেয়েদের ঘরে দাসী রাখেল বানাতো, তাদেরকে বাজারে তোলা হতো। আলু পটল যেমন কিনতে পাওয়া যায়, গরিবের মেয়েদের ঘরেও তেমন কিনতে পাওয়া যেত। ধনীরা খরিদ করত, তাদের গর্ভে সন্তান হতো, ওই সন্তান যদি পুত্র সন্তান হতো, সন্তান নিয়ে ওই নারীকে হত্যা করে দিত। কিন্তু যখন আমার রসুল আসলে এই অত্যাচারকে রসুল মিটিয়ে দিয়ে, বন্ধ করে দিয়ে পৃথিবীর বুকে একটা ইনসাফ, সভ্যতা, ইনসানিয়াতের এবং শান্তির সমাজ নবী করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে সেই রসুল এসেছিলেন। বাপেরা নিজের কন্যাকে হত্যা করত, রসুল এসে বন্ধ করেছে। নবী জানিয়েছে যে ঘরে কন্যা সন্তান হয়, ওই বাপকে মহান সৃষ্টিকর্তা জান্নাতের খবর দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নারীদের এত মর্যাদা দিয়েছে, পৃথিবীর জমিনে যারা এক আল্লাহকে মানত না, ৩৬০টা নকল খোদার উপাসনা করত, তাদেরকে রসুল এসে মেসেজ দিল, শোনো, নারী অশুভ নয়, নারী তো একটা জান্নাত। আজ আমি বলে যাচ্ছি, যার যার বাড়িতে কন্যা সন্তান আছে বা নারী আছে, সে মা হোক, বোন হোক, বেটি হোক, সন্তান হোক, ওটা জানবেন একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না। এই নারীদের মর্যাদা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। এই পৃথিবীর যারা হুকুমত করত, তাদেরকে রাসূল শিখিয়েছে ক্ষমতার জোরে মানুষকে লুটলে হয় না, ক্ষমতার জোরে, শাসকের জোরে মানুষের উপরে জুলুম করলে হয় না। তুমি ক্ষমতার আসনে বসেছো, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের অধিকার দিতে হবে, মানুষকে প্যার করতে হবে, ইনসাফ, ইনসানিয়াত দিতে হবে। আল্লাহর রাসূল এটা দিয়েছে যে আমরা যারা নবীর উম্মত হব, আমাদের আখলাক,
আমাদের আদর্শ, আমাদের চরিত্র নবী পাকের আদর্শে যেন করতে পারি। তাই প্রথম থেকে বলছি, রসুলের হয়ে যান, নবীর হয়ে যান। আপনার যদি কন্যা সন্তান জন্ম হয়, আপনি যদি মুস্তাফার হন, ওই কন্যা সন্তানকে আল্লাহ নিয়ামত মনে করে ভালোবাসুন। জানবেন আল্লাহ আপনাকে জান্নাতের খবর দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি হুকুমাতের ক্ষমতায় পান, আপনি যদি শাসকের ক্ষমতায় আসেন, আপনি যদি মুস্তাফার হন, আপনি যদি সত্যি ইমানদার হন, আপনার এলাকার অধনিষ্ঠ প্রজাদের ঘরে আপনাকে ভালোবাসতে হবে, তাদের অধিকার দিতে হবে, তাদের সুখে দুঃখে সাথ দিতে হবে, তাদেরকে পেয়ার করতে হবে, তাদের উপরে জুলুম করা যাবে না। যদি আপনি জুলুম করেন, আপনি মুস্তাফার হতে পারবেন না। কেন? আপনার মুস্তাফা, আপনার নেতা শিখিয়েছে মানুষকে ভালোবাসার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে এসে সে সময়ে রোমেরা বড় বড় স্টেডিয়াম তৈরি করে সেখানে কি বলে গরিবের ঘরের ছেলেদের ঘরে বাঘের সঙ্গে কুস্তি লড়াতো। যেমন আমাদের কলিকাতা ইডেন গার্ডেন আছে বা আরো সব খেলার মাঠ রয়েছে। আমি ওই খেলার মাঠে দেখবেন খেলা হয়, আর লোকেরা, দর্শকরা চতুর্দিকে গ্যালারিতে বসে আনন্দ ভোগ করে। তৎকালীন সময় কিন্তু খেলা হতো কিভাবে? মানুষের সঙ্গে বাঘের লড়াই করাতো। আর গরিবের ঘরের ছেলে হাতে পায়ে শিকল বাঁধা, কিছু করার নেই, ছেড়ে দিত, বাধ্য হয়ে লড়তে হতো। কিন্তু তারা লড়াই করে বেশিক্ষণ টিকে থাকতে পারতো না। সেই বাঘের আঘাতে সেই গরিবের ঘরের ছেলেগুলো মারা যেত। এই ছিল বর্বরতা, অসভ্যতা। এগুলোকে রসুল মিটিয়েছে, বন্ধ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও যদি আমাদের সমাজে নারীদের অপমান করা হয়, নারীদেরকে হত্যা করা হয়, নারীদের উপরে জুলুম করা হয়, তাই প্রত্যেকটা নবীর উম্মতের দায়িত্ব কে কি বলবে না বলবে দেখার দরকার নেই। ওই নারীর বিরোধী যারা, নারীর উপরে জুলুম করে যারা, তাদের বিরুদ্ধে আপনাদের ঘরে সোচ্চার হতেই হবে, তবেই তুমি উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি কোন ক্ষমতার আসনে বসে যদি দেশ ও দেশের সম্পদকে লোটে, দেশবাসীকে লোটে, উম্মতে মুহাম্মাদির ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব তোমার পাওয়ার থাকুক চাই না থাকুক, তুমি একজন নাগরিক হিসাবে তোমার ইমানি দায়িত্ব রাসূলের উম্মত হিসাবে অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে। আমার সাথে সকলে বলুন সরকার কি আমত, বলুন মারহাবা। সরকার কি আমত, আকা কি আমত, হুজুর কি আমত, নূর কি আমত, शफाअत की आमद। और ऊंचा बोलो यासीन की आमद, तोहा की आमद, हबीब की आमद। हाथ उठा के बोलो यासीन की आमद, तोहा की आमद, अहमद की आमद। नारे तकबीर, नारे तकबीर। आका की आमद, सरकार की आमद, हुजूर की आमद। लब्बैक या रसूल अल्लाह, बोलो नमाज साथ लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह। नारे दिবে। আমাদের এই আলোচনা দেখে কিছু গুস্তাগে রাসূলরা বলতে পারে না কঠোরবাদী, এরা মৌলবাদী, অনেক কিছু বলতে পারে। কুকুরকে ঘাউ ঘাউ করতে দেন, কুকুরকে ঘেউ ঘেউ করতেই দেন। ওলিয়ে ভেবে লাভ নেই। আমরা রাসূলের ছিলাম, আছি, আমাদের পরের বাচ্চাগুলোকে রাসূলের দরবারের কুকুর গোলাম বানিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতে দুনিয়া আমাদেরকে কি ভাবছে, কি দেখছে, কি লক্ষ্য করছে, ওসব আমাদের দেখার দরকার নেই। আমরা আমিনার লালকে নিয়েই বাঁচতে চাই, আমিনার লালের কদমেই থাকতে চাই। কেন? আমিনার লালকেই আল্লাহ জান্নাতে যাওয়ার এবং জান্নাতে উম্মতদের বান্দাদের নিয়ে যাবার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মাসেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। আহা, ছোট্টবেলা থেকে নবী ইনসাফ পরায়ণ ছিলেন। গাছের তলায় ঢুকে গিয়ে দরদ দেখালে হবে না, একটু বাইরে বেরোতে হবে। বুঝতে পারছেন না? একদম সোজা ছায়াটাকে ধরেছে।
ভাই আর তো বেশিক্ষণ সময় নেই, আর 20 মিনিট আছে, একটু আসেন না। নবীর মিলাদের মাহফিলটা সম্মানার্থে চলে আসুন, এসে বসে পড়ুন। ছাওয়া খুঁজলে হয় বোকা, কেউ না দেখুক, আল্লাহ তো দেখছে যে প্রেম কার কতটা জোরে। চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, শুধু ছাওয়া খুঁজবে, একটু কষ্ট না করলে আল্লাহ পাওয়া যায়? হ্যাঁ, হযরতে বেলাল হুজুর কম কষ্ট করেছে, হযরতে সিদ্দিক আকবর কম কষ্ট করেছে, হযরতে ফারুক আজম কম কষ্ট করেছে, হযরতে মাওলা আলী কম কষ্ট করেছে। এ যুবক শোনো, হাকিকতে পাওয়ারের নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানের পাওয়ার কিছুদিনের জন্য, শয়তানের পাওয়ার কিছুদিনের জন্য, আর ঈমানদারের পাওয়ার দুনিয়া থেকে চলে যাওয়ার পর 70 গুণ আল্লাহ বাড়িয়ে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আহা।